আজকের গল্পটা নিয়ে বেশি কিছু বলবো না, তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা মুভি রিক্যাপ ভেবে দেখবেন না, কারণ এটা শুধু একটা মুভি নয়, এটা একদম সত্য ঘটনা, একটা মেয়ের জীবনের বাস্তব গল্প। তার ছিল ছোট্ট একটা সংসার, স্বামী আর একটা দুধের বাচ্চা। দুই চোখ ভরা ছিল কিছু স্বপ্ন আর একটা শান্ত জীবন। কিন্তু ব্রিটিশ সৈন্যদের নিষ্ঠুরতায় এক রাতেই তার পুরো পৃথিবীটা বদলে যায়। এরপর থেকে আর কোনো কিছুই আগের মতো থাকে না। গল্পটা শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনিও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাবেন। তাহলে চলুন আর স্কিপ না করে মনের দাগ কেটে যাওয়ার মতো একটা অসাধারণ গল্প রিক্যাপ করা যাক। সালটা 1825, ব্ল্যাক ওয়ারের সময়। অস্ট্রেলিয়ার একটা ছোট্ট দ্বীপ তাসমানিয়ায় ব্রিটিশ সৈন্যরা আদিবাসীদের উপর চালাচ্ছে নির্মম অত্যাচার। আর সেই সময় ব্রিটিশদের দাসী হয়ে কাজ করত সুন্দরী ক্লেয়ার। ক্লেয়ার ব্রিটিশদের ক্যাম্পে রাঁধুনির কাজ করে। তার স্বামীর নাম এডান। এডানও ব্রিটিশদের জিম্মি হয়ে তাদের ক্যাম্পের বিভিন্ন কাজে সাহায্য করে। ভালোবেসে বিয়ে করা স্বামী আর একমাত্র 4 মাস বয়সী মেয়েকে নিয়েই ক্লেয়ারের ছোট্ট সুন্দর সংসার। আজ তাদের ব্রিটিশ ক্যাম্পে নতুন ক্যাপ্টেন গুডউইন এসেছে, তাই সকাল থেকেই ব্যাপক তোড়জোড়। সব কাজ শেষে একজন মহিলা ক্লেয়ারকে বেশ সুন্দর করে সাজিয়ে দেয়। আসলে ক্লেয়ার অনেক ভালো গান করে, তাই যে কোনো অনুষ্ঠানেই তারা ক্লেয়ারকে দিয়ে গান পরিবেশন করায়। আজও সে গান পরিবেশন করে, তবে উপস্থিত ব্রিটিশরা তার গানের মাঝে কুরুচিপূর্ণ ইঙ্গিত করতে থাকে। ক্লেয়ারের জন্য এটা বেশ নর্মাল, সে সব সময়ই এসব ফেস করে। অনুষ্ঠান শেষে লেফটেন্যান্ট হকিংস ক্লেয়ারকে ডেকে পাঠায়। হকিংসের ব্যবহারেই আমরা বুঝি সে ক্লেয়ারকে পছন্দ করে, তবে ক্লেয়ার হকিংসকে পছন্দ করে না। ক্লেয়ার যে কোনোভাবে এখান থেকে চলে যেতে চায়, তবে তখনকার নিয়ম অনুযায়ী আপনাকে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে থাকতে হলে সেই এলাকার প্রধানের থেকে অনুমতি নিতে হবে। তাই ক্লেয়ার কথায় কথায় আজও হকিংসের কাছে চলে যাওয়ার সুপারিশ চায়, তবে হকিংস সরাসরি মানা করে দেয়। হকিংস জানায় সে ক্লেয়ারকে যেতে দেবে না। কথাটা শুনে ক্লেয়ার চলে আসতে গেলে হকিংস তাকে জোর করে আটকে দেয় এবং তার সাথে জোর জবরদস্তি শুরু করে। ক্লেয়ার আপ্রাণ চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু এক পর্যায়ে ক্লেয়ার তার সাথে পেরে ওঠে না আর হকিংস তাকে করে। রাত্রে ক্লেয়ার বাড়ি ফিরে আসলে ক্লেয়ারের স্বামী এডান জানতে চায় হকিংস তাকে কেন ডেকেছিল। এডান ভাবছিল ক্লেয়ার চলে যাওয়ার জন্য সুপারিশ করায় হকিংস তাকে ডেকেছে, কিন্তু ক্লেয়ার জানায় হকিংস এখন যেতে দেবে না, তাই সে সুপারিশ খারিজ করে দিয়েছে। তাদের কথার মাঝে এডান ক্লেয়ারের গলার দাগটা খেয়াল করে। ক্লেয়ার স্বীকার না করলেও এডান বুঝে যায় তার প্রিয় বউয়ের সাথে কি হয়েছে। সে অনেক রেগে যায়। এডান ক্লেয়ারকে নিয়ে পালিয়ে যেতে চায়, তবে ক্লেয়ার এডানকে শান্ত করে। সে এডানকে বোঝায় তারা সুপারিশবাদে কোথাও গিয়ে থাকতে পারবে না। অন্য কোনো এলাকায় সুপারিশবাদে ধরা পড়লে তাদের জেল হয়ে যাবে, এমনকি তাদের মেরে ফেলতেও পারে। ক্লেয়ার এডানকে তাদের 4 মাসের মেয়েটার কথা মনে করিয়ে দেয়, কারণ ইংরেজরা যদি তাদের স্বামী স্ত্রী দুজনকেই মেরে ফেলে তাহলে এই বাচ্চাটার কি হবে। এডানের আর কিছুই বলার থাকে না, তাই সেও শান্ত হয়ে যায়। তবে সে জানায় সে আগামীকাল নিজেই হকিংসের সাথে সুপারিশ নিয়ে কথা বলবে। পরের দিন এডান হকিংসের সাথে নিজে কথা বলতে গেলে হকিংস উল্টে ক্লেয়ারকে নিজের সম্পত্তি বলে উল্টোপাল্টা মন্তব্য করতে শুরু করে। এডান হকিংসের কথায় অনেক রেগে যায় এবং তাদের ভেতর মারামারিও বেঁধে যায়, যা আবার ক্যাপ্টেন গুডউইন দেখে ফেলে। গুডউইন হকিংসকে নিজের অফিসে ডেকে পাঠায়। গুডউইন হকিংসের সৈন্যদের নিয়ে এমনি হকিংসের উপর অনেক রেগেছিল। তার উপর এরকম খামখেয়ালি ব্যবহারে সে বেশ ডিসঅ্যাপয়েন্ট হয়, তাই সে হকিংসকে অন্য জায়গায় পোস্টিং দিয়ে দেয়, যেটা শুনে হকিংস অনেক রেগে যায়। সে গত 3 বছর ধরে যেই প্রমোশনের অপেক্ষা করছে, সে যদি এখন এই জায়গা বদল করে তাহলে প্রমোশনটা পিছিয়ে যাবে। হকিংস নিজের এত বড় অপমান মেনে নিতে পারে না। এদিকে ক্লেয়াররা ডিসিশন নেয় তারা পালিয়ে যাবে। তারা তাড়াতাড়ি সব গুছিয়ে নেয়, তবে হঠাৎ তাদের কুঁড়ে ঘরে হকিংস এবং তার 2 সৈন্য রুশ এবং জেগো চলে আসে। হকিংস এডানের উপর অনেক রেগেছিল। সে এডানকে ক্ষমা চাইতে বলে। এডান এবং ক্লেয়ার সমস্যা এড়াতে ক্ষমাও চায়, তবে তাতেও হকিংসের মন ভরে না। সে এডানের সামনেই ক্লেয়ারকে করে। ক্লেয়ারকে করা শেষে তারা এডানকে ছাড়লে এডান রেগে হকিংসের উপর হামলা করে দেয়। হকিংস আরও রেগে যায়।
এবং সে এডানকে গুলি করে মেরে ফেলে। এতেও তারা শান্তি পায় না, তাই হকিংস রুশকে দিয়ে ক্লেয়ারকে করায়। তবে মাকে করার সময় ক্লেয়ারের বাচ্চা মেয়েটা কান্না করতে শুরু করে। সে হয়তো বুঝতে পারছিল তার বাবা মায়ের সাথে কি নির্মমতা চলছে। হকিংস জেগোকে বাচ্চাটাকে থামাতে বলে। জেগো কিছুক্ষণ চেষ্টা করে, তবে বাচ্চাটা কান্না না থামালে সে বাচ্চাটাকে দেওয়ালে আঘাত করে মেরে ফেলে। ক্লেয়ারের চোখের সামনে তার স্বামী, সন্তান সব শেষ হয়ে যায়। সে কেমন নিস্তেজ হয়ে যায়। হকিংস তার নির্যাতন শেষে জেগোকে বলে সে যেন ক্লেয়ারকেও মেরে ফেলে। জেগো ভয়ে ভয়ে ক্লেয়ারের মাথায় বন্দুক দিয়ে বাড়ি মারে। এতে ক্লেয়ার দুর্বল থাকায় অজ্ঞান হয়ে যায়। তারা ভেবেই নেয় ক্লেয়ার মারা গেছে, তাই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ক্লেয়ারের জ্ঞান ফিরে আসে। সে পাশে তার বাচ্চা এবং স্বামীর লাশ পড়ে থাকতে দেখে অঝরে কাঁদে। সে তার বাচ্চার লাশটা নিয়ে ব্রিটিশ ক্যাম্পে যায়, তবে সেখানে গিয়ে জানতে পারে হকিংসের পোস্টিং হওয়ায় সে তার সৈন্য নিয়ে লন্সেস্টনে চলে গেছে। ক্লেয়ার সাহায্যের জন্য পুলিশ স্টেশনেও যায়, তবে পুলিশও তাকে সাহায্য করে না। ক্লেয়ারের মনে তখন স্বামী সন্তান হারানোর আগুন জ্বলছে। সে যে কোনোভাবে হকিংসের থেকে প্রতিশোধ নিতে চায়। সে কথাটা তার স্বামীর বন্ধু এবং তার ওয়াইফকে জানায়। তাদের কাছে সাহায্য চায়, তবে যেহেতু সময়টা ইংরেজ আমল ছিল তাই তারা সাহায্য করতে রাজি হয় না। তাই ক্লেয়ার ডিসিশন নেয় সে একাই যাবে, তবে পথটা ছিল জঙ্গলের। এদিকে গাড়ির তেমন কোনো ব্যবস্থাও নেই। জঙ্গলে একা মেয়ে মানুষ যাওয়াটা বিপজ্জনক হতে পারে। এটা ভেবে এডানের বন্ধু ক্লেয়ারের সাথে একজন গাইড নিয়ে যেতে বলে। সে তাকে এক আদিবাসী ছেলে যার নাম বিলি তার সাথে পরিচয় করায়। তবে বিলি কাজটা করতে রাজি হয় না। ক্লেয়ার তাকে স্বর্ণ মুদ্রা অফার করতেই বিলি রাজি হয়ে যায়। তবে ক্লেয়ার বিলিকে জানায় না যে এডান মারা গেছে। সে বলে ব্রিটিশরা তার স্বামীকে তাদের সাথে নিয়ে গেছে আর সে তাকে আনতেই তাদের কাছে যেতে চায়। এরপর তারা যাত্রা শুরু করে। তবে ক্লেয়ার যাত্রাপথে বিলির দিকে সারা পথ বন্দুক তাক করে রাখে। তার মনে মানুষের প্রতি এক ভয় তৈরি হয়েছে। জঙ্গলে ঢোকার সময় তারা পুরো দ্বীপে ব্রিটিশদের চালানো নৃশংসতা দেখতে দেখতে যায়। ক্লেয়ারের মনে ব্রিটিশদের প্রতি আরো ক্ষোভ তৈরি হয়। পথের মাঝে হঠাৎ একজন বিলিদের উপর গুলি চালায়। গুলি চালাতেই বিলি ক্লেয়ারকে রেখেই পালিয়ে যায়। তবে সৌভাগ্যবশত লোকটা ক্লেয়ারকে মারে না। সে আসলে ক্লেয়ারকে জঙ্গলে যেতে বারণ করতেই বন্দুক চালিয়েছিল। লোকটা ক্লেয়ারকে যুদ্ধের সম্পর্কে সতর্ক করে এবং আর সামনে এগোতে বারণ করে। তবে ক্লেয়ার কোনো কথা কানে নেয় না। সে জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর যেতেই বিলি আবার তার সাথে যোগ দেয়। এদিকে হকিংসরাও একজন আদিবাসী বৃদ্ধকে গাইড হিসেবে নিয়ে লন্সেস্টনের দিকে যাত্রা শুরু করে। তবে জেগোর মন বেশ খারাপ। সে ক্লেয়ারের সন্তানকে মারার জন্য গিল্টি ফিল করছে। বিষয়টা হকিংসও খেয়াল করে। সে জেগোকে বোঝায়, তবে জেগো জানায় তার মনে হচ্ছে ক্লেয়ার মারা যায়নি। হকিংস তাকে শান্ত করতে বলে মারা না গেলেও সকালে উঠে স্বামী সন্তানের লাশ দেখলেই এমনিই মারা যাবে। তোমার মুখে যেন আমি এই বিষয়ে আর কোনো কথা না শুনি। জেগোরও আর কিছুই বলার থাকে না, তাই সেও চুপ হয়ে যায়। পরের দিন সকালে নামে ঝুম বৃষ্টি। তারা কিছুক্ষণ অপেক্ষা করার ডিসিশন নেয়, তবে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরেও বৃষ্টি থামে না। তাই ক্লেয়ার ডিসিশন নেয় সে বৃষ্টিতেই বের হবে। বিলিরও কিছুই বলার থাকে না, তাই বিরক্তি সত্ত্বেও সে যেতে রাজি হয়ে যায়। কিছু দূর যেতেই তারা কাদায় পায়ের ছাপ দেখে বুঝতে পারে হকিংসরা মোট 7 জন একসাথে রয়েছে। বিলি জানায় গার্ড এবং একটা বাচ্চা বাদে তারা 5 জন রয়েছে। ক্লেয়ার জিজ্ঞাসা করে আমরা কতক্ষণে তাদের দেখা পাবো? বিলি জানায় হয়তো আগামীকাল। তবে ক্লেয়ারের ধৈর্য মানছিল না। সে বিলির কাছে শর্টকাট জিজ্ঞাসা করে। বিলি একটা রাস্তা দেখিয়ে জানায় এইটা শর্টকাট, তবে অনেক বিপজ্জনক। ক্লেয়ার তার কথায় কোনো পাত্তা না দিয়েই ঘোড়া নিয়ে শর্টকাট রাস্তায় যাওয়ার ডিসিশন নেয়। তবে কিছু দূর যেতেই ক্লেয়ার বিলিকে হারিয়ে ফেলে। সে আশেপাশে তাকায়, তবে বিলিকে পায় না। কিন্তু একটু দূরে যেতেই সে ইংরেজদের নজরে পড়ে যায়। তারা ক্লেয়ারকে আটকাতে চাইলে ক্লেয়ার ঘোড়া ছুটিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিছু দূর এগিয়ে সে আবারও বিলিকে খুঁজে পায়। ক্লেয়ার বুঝতে পারে বিলি ইংরেজদের দেখলেই পালাচ্ছে, তাই সে রাগ করে বিলিকে এই বিষয়ে বকাঝকা করে। তবে বিলি জানায় ইংরেজরা কৃষ্ণাঙ্গদের দেখলেই গুলি করে মেরে ফেলে।
তাই সে লুকিয়ে পড়তে বাধ্য হচ্ছে। এদিকে রুশ জঙ্গলে একজন কৃষ্ণাঙ্গ নারীকে দেখতে পায়। রুশ তাকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে ধরে হকিংসের কাছে আনে। হকিংস প্রথমে মেয়েটাকে ছেড়ে দিতে বলে, তবে যখন রুশ তাকে প্রথমে মেয়েটাকে ভোগ করার ভাগ দিতে চায় তখন সে মেয়েটাকে তাদের সাথে নিতে রাজি হয়ে যায়। রুশ মেয়েটাকে মৃত্যুর ভয় দেখিয়ে তাদের সাথে নিয়ে নেয়। অন্যদিকে বিলি খেয়াল করে হকিংসরা তাদের কাছাকাছিই আছে। তারা নদীটা পার করতে পারলেই আজকেই হকিংসদের দেখা পেতে পারে। তবে নদীর কাছে আসতেই বিলির আশা মিথ্যে হয়ে যায়, কারণ নদীতে জোয়ার চলছে। কাল পর্যন্ত তাদের এপারে অপেক্ষা করতে হবে। সে কথাটা ক্লেয়ারকে জানায়, তবে ক্লেয়ার নদী পার করবেই। সে ঘোড়া নিয়ে নদী পার করতে শুরু করে। বিলিও উপায় না পেয়ে ঘোড়ার দড়ি ধরে নদী পার হতে শুরু করে। তবে বিলি এবং ঘোড়া নদী পার হতে পারলেও ক্লেয়ার ঘোড়া থেকে ছিটকে যায়। জোয়ারের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে। ক্লেয়ার ডুবেই যাবে, তখন তাকে বিলি বাঁচিয়ে দেয়। সে একটা কাঠের মাধ্যমে ক্লেয়ারকে তুলে আনে। তবে এত কিছুর কারণে ক্লেয়ার বেশ ক্লান্ত হয়ে যায়। তারা বুঝতে পারে তাদের খাবারের দরকার। বিলি পাশেই একটা কুঠির দেখে সেখানে খাবার চুরি করতে যাওয়ার ডিসিশন নেয়। তবে কিছু চুরি করার আগেই সেখানে কুঠিরের মালিক চলে আসে। লোকটা বিলির উপর গুলি চালানো শুরু করে। বিলি কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে একটা মদের বোতল নিয়েই চলে আসে। রাত্রে তারা খাবার কিছু না থাকায় মদই খায়। কিছুক্ষণের মাঝেই দুজনেরই নেশা হয়ে যায়। বিলি নেশার ঘোরে জানায় সে ক্লেয়ারদের মতো সাদা চামড়ার মানুষদের ঘৃণা করে। সাদা চামড়ার মানুষ তার বাবা চাচাদের মেরে ফেলেছে, তার মা খালারাও ভয়ে পালিয়েছে। এখন সে শুধু তার মায়েদের খুঁজে বের করে নিজের দেশ মাঙ্গানায় ফেরত যেতে চায়। ক্লেয়ারও জানায় সেও ইংল্যান্ডের না, সে আয়ারল্যান্ডের। সেও ব্রিটিশদের ঘৃণা করে। বিলি বুঝতে পারে সে বিনা কারণেই ক্লেয়ারকে ঘৃণা করছিল। তারা আসলে একই পথের পথিক। এদিকে হকিংস এবং রুশ মিলে সেই আদিবাসী মেয়েটাকে করে। পরের দিন সকালে আদিবাসী মেয়েটার দলের লোক হকিংসদের উপর আক্রমণ করে। তারা জেগোর পায়ে একটা ধারালো লাঠি পুঁতে দেয়। হকিংস নিজেকে বাঁচাতে আদিবাসী মেয়েটাকে গুলি করে মেরে ফেলে। এতে তার দলের লোকেরা আরো রেগে যায়। তারা হকিংসদের তাড়া করে। হকিংস এবং রুশ পালাতে পারলেও জেগো পিছনে পড়ে যায়। সে পালাতে পালাতে ক্লেয়ারের সামনে পড়ে। ক্লেয়ার তাকে দেখেই তাকে মারতে এগিয়ে যায়, তবে জেগো কোনো রকমে পালিয়ে যায়। ক্লেয়ারের এমন অ্যাগ্রেসিভ ব্যবহার দেখে বিলির সন্দেহ হয়। সে জিজ্ঞাসা করে, তুমি তো শুধু তোমার স্বামীকে নিতে এসেছো, ব্রিটিশ মেরে সমস্যা বাড়াচ্ছ কেন? তবে ক্লেয়ার তার কোনো কথার স্পষ্ট উত্তর দেয় না। সে কোনো রকমে জেগোকে খুঁজে বের করে এবং তাকে ছুরির আঘাত করে নৃশংসভাবে মেরে ফেলে, যেন তার মাঝে কখনো সরলতা ছিলই না। তবে এসব আবার দূর থেকে দেখে ফেলে বিলি। সে একজন নৃশংস খুনির সাথী হতে চায় না, তাই সে সিদ্ধান্ত নেয় সে ফিরে যাবে। কিন্তু ক্লেয়ার তাকে বারবার আকুতি মিনতি করে যেতে নিষেধ করে। শেষ পর্যন্ত ক্লেয়ার নিজের স্বামী সন্তানের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। বিলি ক্লেয়ারের স্বামী সন্তানের কথা জানতে পেরে তাকে আবার সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে হকিংসদের গার্ড চার্লি শয়তানি করে হকিংসদের ভুল রাস্তায় নিয়ে যায়। সে তাদের গন্তব্যের ঠিক বিপরীতে একটা দুর্গম পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। চার্লি তাদের পাহাড়ে নিয়ে বলে, এই নিন লর্ড, আপনার সঠিক জায়গা। হকিংস কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে জিজ্ঞাসা করে, এটা কোথায় আনলে? চার্লি বলে, আপনি না রাজা হবেন, নিন, এখানকার রাজা হন। আসলে চার্লিও ব্রিটিশদের উপর অনেক রেগেছিল, তাই সে সুযোগ বুঝে হকিংসদের এই দুর্গম পাহাড়ে এনেছিল, যেখান থেকে তারা ফিরে যাওয়ার পথ খুঁজে পাবে না। তবে চার্লির কথায় রেগে গিয়ে রুশ চার্লির উপর গুলি চালিয়ে দেয়, আর চার্লি সেখানেই মারা যায়। কিন্তু রুশের এমন কাজে হকিংস রুশের উপর অনেক রেগে যায়, কারণ চার্লি তাদের ভেতর একমাত্র মানুষ ছিল যে পথ চিনত। হকিংস রুশকে রাগের বশে কয়েকটা ঘুষিও বসিয়ে দেয়। এরপর রাত্রে হকিংস তাদের সাথে থাকা বাচ্চা এডিকে রুশের পরিবর্তে নতুন এজেন্ট বানায়। সে তাকে পিস্তল চালানো শেখায়। বিষয়টা রুশের অনেক খারাপ লাগে। পরের দিন বিলিরা হকিংসদের খুঁজতে খুঁজতে সেই পাহাড়ে চলে আসে। বিলি পাহাড়ে চার্লির লাশ পড়ে থাকতে দেখে অনেক কষ্ট পায়, কারণ এই পৃথিবীতে তার পরিবার বলতে চার্লি ছিল। বিলির নিজের পরিবার চলে যাওয়ার পর চার্লি তার খেয়াল রেখেছে। আজ তার শেষ পরিবারটুকুও শেষ হয়ে গেল।
বিলি কান্নায় ভেঙে পড়ে। এরপর বিলি চার্লির শেষ কৃতকার্য শেষ করে। বিলি হকিংসদের উপর চার্লির মৃত্যুর কারণে অনেক রেগে যায়। সে ক্লেয়ারকে জানায় তারা কাছেই আছে, চলুন খুঁজে বের করি। কিছুক্ষণ পর ক্লেয়ার হকিংসদের খুঁজে পায়। তবে ক্লেয়ার হকিংসকে গুলি করতেই যাবে, তখন কি ভেবে সে থমকে যায়, যেটা বিলি খেয়াল করে। সে বারবার ক্লেয়ারকে গুলি চালাতে বলে, তবে ক্লেয়ার এক ফোঁটাও নড়ে না। হঠাৎ হকিংস ক্লেয়ারকে দেখে ফেলে। সে ক্লেয়ারের আগেই ক্লেয়ারকে শুট করে, তবে গুলিটা ক্লেয়ারের পাশ ঘেঁষে চলে যায়। গুলি লাগতেই ক্লেয়ারের হুঁশ ফিরে আসে। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। বিলিও তার পিছু পিছু আসে। কিছু দূর গিয়ে ক্লেয়ার থামে। ক্লেয়ার জানায় সে আর এই প্রতিশোধ নিতে চায় না, সে কাউকে মারতে চায় না, সে বাড়ি ফেরত যেতে চায়। তবে সে তার স্বামীর দেওয়া ঘোড়া, যেটা এডানের একমাত্র স্মৃতি, সেটা নিয়ে যেতে চায়। বিলি তাকে একটা গাছের পিছনে রেখে নিজেই একা ঘোড়া আনতে যায়, কিন্তু পথে বিলিকে হকিংসরা ধরে ফেলে। হকিংস বিলিকে মেরে ক্লেয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে বিলি ক্লেয়ারকে বাঁচাতে বলে সে হকিংসের গুলি খেয়ে ভয়ে চলে গেছে। যেহেতু চার্লি মারা গেছে, তাই হকিংস বিলিকেই তাদের নতুন গার্ড বানানোর ডিসিশন নেয়। সে বিলিকে নিয়েই যাত্রা শুরু করে। একটু যেতেই হকিংস খেয়াল করে ক্লেয়ার তাদের পিছু পিছু আসছে। হকিংস দূর থেকে ক্লেয়ারের ওপর কয়েকটা গুলি করে। ক্লেয়ার নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। রাত্রে একা পথ চলতে চলতে ক্লেয়ার নিজের বাচ্চার শেষ কান্না হ্যালোসিলেট করতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে পাগলের মতো করতে থাকে। সে তার আশেপাশে সব মরা মানুষদের কল্পনা করতে থাকে। ভয়ে ক্লেয়ার দৌড়ে গিয়ে পাশে থাকা নদীতে ঝাঁপ দেয়। পরের দিন সকালে বিলি হকিংসদের লন্সেস্টনসের রাস্তা খুঁজে দেয়, তবে হকিংসরা রাস্তা পেতেই বিলিকে মেরে ফেলার ডিসিশন নেয়। হকিংস বাচ্চা ছেলে এডিকে বলে সে যেন বিলিকে গুলি করে মেরে ফেলে, তবে ছোট্ট বাচ্চাটা এতই ভয় পেয়ে যায় যে সে ভুল দিকে শুট করে। এই সুযোগে বিলি সেখান থেকে পালিয়ে যায়। হকিংস রেগে গিয়ে এডিকেই গুলি করে মেরে সেখান থেকে চলে যায়। এদিকে ক্লেয়ারের জ্ঞান ফিরলে সে নিজেকে আবার সেই জঙ্গলে খুঁজে পায়, তবে এটা তার পরিচিত জায়গা থেকে অনেকটা দূরে। আসলে ক্লেয়ার যখন ঝাঁপ দিয়েছিল তখন জোয়ার থাকায় পানি অনেক ছিল, আর ঢেউয়ের কারণে সে অনেক দূর ভেসে এসেছে। তবে এখন ভাটায় পানি নেমে গেছে। আর আরো একটা কথা বলে রাখি, তাসমানিয়া প্রাচীন এবং বড় বড় গাছের জন্য বিখ্যাত। এখানে কয়েক হাজার বছর পুরাতন গাছও রয়েছে, যাদের দৈর্ঘ্য বিরাট। এসব জঙ্গলে মানুষের যাতায়াত প্রায় থাকেই না। ক্লেয়ারও পানিতে ভেসে এমনই একটা জায়গায় চলে এসেছে। ক্লেয়ার বুঝতে পারে না সে কোন দিকে যাবে। তখন হঠাৎ তার মাঙ্গানিয়ান পাখি চোখে পড়ে। বিলি তাকে বলেছিল এই পাখিগুলো জঙ্গলের পথ দেখায়, লোকালয় খুঁজতে সাহায্য করে। ক্লেয়ার পাখির পিছু নিয়ে পথ খুঁজে পায়। পথে ক্লেয়ারের এক দম্পতির সাথে দেখা হয়। ক্লেয়ার দম্পতিকে এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা জানায় এটা লন্সেস্টনের রাস্তা। ক্লেয়ার রাস্তায় একটা ঘোড়ার গাড়ি পেয়ে সেই গাড়িতে লিফট চায়। গাড়ির মালিকও লিফট দিতে রাজি হয়ে যায়। তবে কিছু দূর যেতেই ক্লেয়ার হঠাৎ জঙ্গল থেকে বিলিকে বের হতে দেখে। সে গাড়ি থামিয়ে বিলির কাছে চলে যায়। এরপর তারা একসাথে লন্সেস্টনের দিকে যাত্রা শুরু করে। পথে তারা একটা বাড়ি দেখতে পায়। বাড়ির ভেতর গেলে তারা দুটো লাশ পড়ে থাকতে দেখে। তবে ক্ষুধার জ্বালা এতই তীব্র যে ক্লেয়াররা লাশ রেখে খাবার খুঁজতে লেগে যায়। সেখানে তারা একটা বন্দুকও খুঁজে পায়। তারা সেটা নিয়ে আবারও যাত্রা করতে শুরু করে। পথের মাঝে তাদের এক বৃদ্ধ দম্পতির সাথে দেখা হয়। ক্লেয়ার ভাবে তারা বিলিকে কালো দেখে মেরে ফেলবে, তাই সে আগেই বৃদ্ধের দিকে বন্দুক তাক করে এবং বিলিকে মারতে বারণ করে। তবে এই বৃদ্ধ ইংরেজ হলেও অনেক ভালো ছিল। সে ক্লেয়ারকে তাদের সাথে তাদের বাড়িতে আনে এবং খেতেও দেয়। পরের দিন সকালে বৃদ্ধটা ক্লেয়ারদের শহরে নামিয়ে চলে যায়। হঠাৎ ক্লেয়ার তার ঘোড়াটাকে একটা বাড়ির সামনেই দেখতে পায়। ক্লেয়ার বুঝে যায় হকিংসরা আশেপাশেই কোথাও আছে। কিছুক্ষণ পর হকিংস এবং রুশ বাসার ভেতর থেকে বেরিয়ে আসে। হকিংস এবং রুশ ক্লেয়ারদের দেখেই অনেক রেগে যায়। হকিংস ক্লেয়ারদের বলে তোমাদের যদি আবারও আমি দেখতে পাই তাহলে নিজের হাতেই মেরে ফেলবো, চেষ্টা করবে যেন আমার সামনেও না আসো। এটা বলে হকিংস নিজের অফিসে চলে যায়। তবে ক্লেয়ারও দমে যাওয়ার মেয়ে নয়। সে রাগে ফুঁসতে ফুঁসতে হকিংসের অফিসে গিয়ে সবার সামনে সব সত্যি বলে দেয়। হকিংস ক্লেয়ারকে চুপ করাতে একটা থাপ্পড়ও মেরে দেয়, তবে তাতেও ক্লেয়ার চুপ হয় না।
সে সকলকে হকিংসের আসল সত্য জানায়। এরপর অফিস থেকে বেরিয়ে তাদের ঘোড়া নিয়ে শহর থেকে চলে আসে। তবে এতটুকুতেই বিলি শান্ত হয় না। সে মাঙ্গানার নিয়মে নিজেকে তৈরি করে আর হকিংসের বাড়িতে চলে যায়। তবে যাওয়ার সময় ক্লেয়ার তাকে দেখে ফেলে। সে বিলির পিছু নেয়। বিলি হকিংসদের বাড়ি গিয়ে হকিংস এবং রুশকে মেরে ফেলে। তবে মারার সময় তার গায়েও একটা গুলি লাগে। ক্লেয়ার গুলিবিদ্ধ বিলিকে নিয়ে কোনো রকমে পালিয়ে আসে। তারা পালিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। সমুদ্রের পাড়ে নেমে আহত বিলি চিৎকার করে বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, এটাই আমার বাড়ি। এটা বলে সে নিজের একটা গান পরিবেশন করে। এরপর ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে। ক্লেয়ার খেয়াল করে এক অসম্ভব সুন্দর সূর্যোদয় হচ্ছে। দুজনেই সূর্যোদয় দেখে। এই সূর্য যেন তাদের স্বাধীনতার প্রতীক। তাদের জীবনের আজ নতুন সকাল, যেখানে তারা তাদের প্রিয় মানুষদের মৃত্যুর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে। আর এই সুন্দর সিনটা দেখিয়েই আজকের এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। আমার কাছে তো এই মুভিটা অসাধারণ লেগেছে। আমি চেয়েছি সবসময় একই রকম মুভি রিক্যাপ না করে একটু ভিন্নধর্মী মুভি সিলেক্ট করতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।